ধবধবে সাদা দেহে গোলাপি আভা, দেখতে যেমন সুন্দর, মাংস বেশ সুস্বাদু, যে কারণে দেশ জুড়ে বেশ কদর রয়েছে মুন্সিগঞ্জের ধবলগাইয়ের। আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদা মেটাতে এবারও মীর কাদিমের ধবলগাই প্রস্তুত করছে খামারিরা। সে খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, শুভ সকাল। শুভ সকাল সাকিব। শুভ সকাল জুবায়ের, মিমি। যেমনটি বলছিলেন, আসলে অনেকটা দুধে আলতা গরম আর নরম মাংসের কারণে কিন্তু মুন্সিগঞ্জের এই ধবলগাইয়ের বেশ কদর রয়েছে দেশ জুড়ে। বিশেষ করে একটি কথা প্রচলিত রয়েছে, পুরান ঢাকাইয়াদের কুরবানিতে চাই মীর কাদিমের ধবলগাই, অর্থাৎ বেশ কদর থাকার কারণেই কিন্তু ধবলগাইয়ের সম্পর্কে এই প্রচলিত বাক্যটি। এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী মীর কাদিম এলাকা, সেখানে কিন্তু ধবলগাইয়ের প্রস্তুতিতে ব্যস্ততা সময় পার করছে এখানকার খামারিরা। এবং এক একটি গরু কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে উঠেছে একেবারে ধবধবে গরমের কারণেই কিন্তু আসলে মূলত এই গরুগুলোকে আসলে ধবলগাই বলা হয়। এবং আমরা এই মুহূর্তে যে খামারটিতে রয়েছি সেটি ব্যাপারী খামার, এবং এই খামারটিতেও কিন্তু প্রায় ৭০টার মতো ধবলগাই রয়েছে। এবং ভোর হতেই যে ধবলগাইয়ের পরিচর্যা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং সাধারণত যেটি হয়ে থাকে এই ধবলগাইয়ের ব্যাপারে, সেটি হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে মূলত এই ভুট্টি জাতের গরুগুলো এখানে নিয়ে আসা হয়, বাছুর, এবং এখানে এনে কিন্তু আসলে উন্নত দানাদার খাবার দেওয়া হয়, যে কারণে কিন্তু আসলে এর মাংসগুলো কিন্তু একেবারে আঁশহীন নরম হয়ে থাকে। এবং এটির যে আসলে কদর, সেটি কিন্তু একটু বেশ পুরনো সময় থেকে, অনেক কাল আগে থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আমরা যেটি এখানে সূত্রে জানতে পেরেছি যে গত কয়েকশো বছর ধরে, স্থানীয়দের দাবি প্রায় ২০০ বছর ধরে কিন্তু এখানের যে খামারিরা, তারা পুরান ঢাকার যে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য এবং দেশের বিভিন্ন এলাকার মানুষের চাহিদা পূরণের জন্য কিন্তু এই ধবল গাইগুলো প্রস্তুত করে থাকে। এবং এখানে এসে, খামারে এসে অনেক সময় গাইগুলো ক্রয় করে নিয়ে যাওয়া হয়, এবং অনেক সময় আসলে হাটে নিয়ে যাওয়া হয়। এবং বিশেষ করে ঢাকার যে রহমতগঞ্জের হাট রয়েছে, সেই হাটে কিন্তু এই ধবল গায়ের বেচা কেনাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। আমরা একটু এখানকার একজন খামারি পশু প্রস্তুতকারীর সাথে কথা বলবো। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, আসলে এই যে ধবল গায়ের পরিচর্যা, সেই পরিচর্যার ক্ষেত্রে কি কি করে থাকেন আপনারা? আমরা ধরেন এই যে দামি দামি বুট ভুসি খাওয়াইতেছি, তারপর মুসুরি খাওয়াইতেছি, ফেসারি খাওয়াইতেছি, গম ভুসি খাওয়াইতেছি, ১ নম্বর কুড়িয়া খাওয়াইতেছি। নিজের ছেলে তো গরু যত্ন করতেছি বেশি। এমনি আন্দের ২ ভাগ করে গোসল করা, এক করে গামছাতে মুছে দেই, খুব যত্ন করে, খুব পরিশ্রম করতেছি। গরু প্রস্তুতি করতে আপনাদের কতদিন সময় লাগে? এই ১ বছর ধরে। ১ বছর। এখানকার একজন খামারি, তিনি যেমনটা বলছিলেন, নিজেদের সন্তানের মতো করে কিন্তু এই গরুগুলোকে প্রতিপালন করা হয়। এবং দেখা যাচ্ছে বেশ দানাদার এবং উন্নত খাবার দেওয়া হয়, যেগুলো আসলে এই যে মীর কাদিম এলাকা, যেটি কিন্তু খুব প্রাচীন কাল থেকে একটি প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা, যেখানে আসলে চালের মিল রয়েছে, ধানের মিল রয়েছে, এবং সেসব মিল থেকে কিন্তু যে উন্নত যে খাবারগুলো রয়েছে এবং একেবারে খৈল ভুসি, যেগুলো অনেকটা আসলে ভেজাল মুক্ত, সেগুলোই কিন্তু এই গরুগুলোকে খাওয়ানো হয়, যে কারণে কিন্তু এই গরুগুলো কিন্তু আসলে বেশ তরতাজা হয়ে ওঠে, মোটা হয়ে ওঠে, এবং এর গড়ন কিন্তু একবারে বেশ সুন্দর হয়ে ওঠে। এবং আমরা এই খামারগুলোতে এসে যেটি খামারিদের সাথে কথা বলে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এই যে গরুগুলো, সেটি কিন্তু আসলে ৩-৪ মণ থেকে শুরু করে ৮ মণ পর্যন্ত হয়ে থাকে। এবং এক একটি গরু এবছর কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ১-১.৫ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং মূলত এখানে ওজন যাই হোক, এখানে কিন্তু আসলে এই গরুগুলো দেখতে যে বিশেষ আকর্ষণীয়, এর কারণে কিন্তু ক্রেতাদের কাছে আসলে বেশি কদর রয়েছে। এবং এই বছর মুন্সিগঞ্জের মীর কাদিম এলাকায় ১ ডজনের বেশি বাড়িতে এবং খামারে কিন্তু এই ধবল গায়ের প্রতিপালন হচ্ছে। এবং আসন্ন ঈদে কিন্তু ক্রেতাদের চাহিদা পূরণে কিন্তু এইসব খামারের গরুগুলো বেশ প্রস্তুত। এবং খামারিরা আমাদেরকে বলছে, ইতিমধ্যেই ঢাকার যে ক্রেতারা, তারা কিন্তু এখানে আসা শুরু করেছে, এবং এই খামার থেকে কিন্তু গরুগুলো বুকিং দিয়ে রাখছে। অনেকে আবার কিনেও এখানে খামারিদের কাছে পালনের জন্য রেখে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আসন্ন ঈদকে
কেন্দ্র করে শত বছরের ঐতিহ্য যে ধবল গরু পালনের মীর কাদিমের সেটি কিন্তু এবারও দেখা যাচ্ছে এবং এই এলাকার খামারিরা কিন্তু আসন্ন ঈদে ধবল গরু ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তুত। এই ছিল আমার কাছে মীর কাদিমের ধবল গাই পালনের সর্বশেষ। সাকিব, অসংখ্য ধন্যবাদ। আপনি একটা ঐতিহ্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন, একটা ঐতিহ্যের কথা বলে দিলেন।